সময় চেঞ্জ, ড্রেস আপ চেঞ্জ, ঠোঁটে লিপস্টিক সেটাও পরিবর্তন না শুধু তার জায়গা। তাহলে কি আমি যা ভাবছি আপনিও কি তাই ভাবছেন? সে একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের বোকা বানাচ্ছে, কিন্তু এমন ভাব ধরছে যে মনে হয় তার সামনে হাজার হাজার দর্শক। প্রেম করা জায়েজ, বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ। তিনি ফতোয়া দেয় প্রেম করা নাকি জায়েজ। এই বিশ্বাসকে ধারণ করে তিনি নিজেই প্রেম করে বেড়ায়, ইসলামের দৃষ্টিতে যেটিকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। আমার গার্লফ্রেন্ডকে আমি কিছু ইসলামিক বই গিফট করেছিলাম, অ্যান্ড আফটার এ ফিউ ডেজ সেগুলো স্টাডি করার পর সে আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে। ব্যাকগ্রাউন্ডে হিন্দি গানের মিউজিক বাজিয়ে এসব ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। রেজাল্ট কখনো ফিউচারকে ডিফাইন করে না। রেজাল্ট কখনো ফিউচারকে ডিফাইন করে না। জীবনে তোমার ভালো রেজাল্ট না করলেও চলবে, আমি কিছুতেই মেনে নিতে পারি। ক্যাটরিনা কাইফ, তিনি তো জীবনে স্কুলেই যান নাই। किताबें इंसान की सबसे अच्छी दोस्त होती हैं। মিস ইউনিভার্স ঐশ্বরিয়া রায়। মিস ইউনিভার্স ঐশ্বরিয়া রায় না ঐশ্বরিয়া রায়? হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। করিনা কাপুর, দীপিকা পাডুকোন, তারা সবাই কলেজ ড্রপ আউট। এখন অনেকেই বলবে হুজুর এদের চেনে কিভাবে? এগুলো তো কিছুই নয়। হুজুর সানি লিওন ও মিয়া খলিফাকেও চেনে, নোরা ফাতেহিকে তো আরো চেনে। নোরা ফাতেহি যে হচ্ছে একজন কানাডিয়ান ডান্সার, এক কথায় বলিউড আইটেম গার্ল। হুজুর আপনি এটাও বলেন দুনিয়াবি ওরাও তো সাকসেস। যদিও তাদের প্রফেশনকে আমি পার্সোনালি সাপোর্ট করি না, বাট দুনিয়াবি ক্ষেত্রে যেহেতু তারা সাকসেসফুল, এজন্য তাদের এক্সাম্পলটা আমি দিলাম। আপনি তাদের উদাহরণ দিলেন দুনিয়াবি যারা বিতর্কিত ওমেন। আপনি তাদের উদাহরণ দিলেন দুনিয়াবি যাদের নাম আছে কিন্তু মান নেই। এখন যে মেয়েগুলোর রেজাল্ট খারাপ করেছে, সেই মেয়েগুলো কি তাদের পথ অনুসরণ করবে? তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে, ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। মাথায় টুপি আর মুখে দাড়ি রাখলেই কেউ হুজুর হয়ে যায় না। হুজুর হতে গেলে অনেক গুণ লাগে। গার্লফ্রেন্ডকে মেসেজ ড্রপ করতে বলছে এই হুজুর নামে বদমাইশ। দেখি তারপর কি বলে। সে যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে, ড্যাডি আমার দ্বারা আর পড়াশোনা হবে না। ড্যাডি আমার দ্বারা পড়াশোনা হবে না, এই হুজুরকে ডেকে তার সঙ্গে আমার বিয়ে দিয়ে দাও, এটাই বলা উচিত। একটা ছেলেকে আমি অনেক লাইক করি, তার সাথে বিয়ে দিয়ে দাও, সুখের সংসার করি। সুবহানাল্লাহ পড়েন। একে তো বলছে ইমান নষ্ট হয়ে যাওয়ার কথাবার্তা, আবার বলে সুবহানাল্লাহ পড়তে। তোর কপালে জুতার বাড়ি হারামি। আপনারা বুঝতে পারেন বা না পারেন, আমি কিন্তু টোটালি বুঝে গিয়েছি। এ কোনো সাধারণ হুজুর নয়, এর মধ্যে বিশেষ কোনো জ্ঞান আছে, এর মধ্যে বিশেষ কোনো হাদিস আছে যা তিনি নিজেই তৈরি করে। হুজুরকে দেখে শিওর দিয়ে বলতে পারি এ হুজুর নতুন আমদানি হয়েছে। বর্তমান প্রেক্ষাপট বুঝতে পেয়ে নিজেকে ভাইরালের নেশায় যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছে। এসব ফালতু হুজুরের অশোনা থেকে আমাদের বিরত থাকতে হবে, তা না হলে ঈমান দুর্বল হয়ে যাবে। শুধু তাই নয়, 50 থেকে 60 বছরের জীবনকে তিনি উপভোগ করতে বলেন, মন যা চায় তাই করতে বলেন। আরে ভাই, 50 to 60 ইয়ার্সের ছোট্ট এই যে একটা লাইফ, এর অর্ধেকটাই যদি জাস্ট সোশ্যাল স্ট্যান্ডার্ড মেইনটেনের জন্য অনিচ্ছা সত্ত্বেও কনভেনশনাল এডুকেশনের পেছনে ওয়েস্ট করা হয়, তাহলে লাইফটা এনজয় করব কখন? একটা সময় ছিল যখন পড়ালেখার তেমন একটি প্রয়োজন ছিল না। সেই সময়টায় নিজেকে এস্টাবলিশড করতে অনেক অপশন ছিল, কিন্তু বর্তমান সময়ে সেই অপশনটা আর নেই। এখন জনসংখ্যা বেশি, সমাজে প্রতিযোগিতা বেশি, বিপরীতে কাজের ধরন কম। তাই এখানে জীবনকে সঠিক পথে পরিচালনা করতে হলে পড়াশোনার বিকল্প আর কিছু নেই। এসব ফালতু কথা বলা থেকে বিরত থাকুন হুজুর। আপনি কতটা বিতর্কিত সেটি বাংলাদেশের সব সোশ্যালিস্টরা অবগত আছে। আপনি কতটা ভণ্ড সেটি সবাই জানে। আশা করছি আপনাকে বয়কট করা সময়ের দাবি মাত্র।